কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে রায়গঞ্জে পথে বাম কর্মী সংগঠনগুলি। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে এবারে পথে নামলো বাম সমর্থিত বিভিন্ন শাখা সংগঠনগুলি। এই ইস্যুতে আজ রায়গঞ্জে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়ন। তার সাথে যৌথভাবে আন্দোলনে সামিল হয় সিআইটিইউ, এআইকেএস, এআইএডব্লিউ। এটি রায়গঞ্জ শহরে অবস্থিত হেড পোস্ট অফিসের সামনে চলে প্রতিবাদ বিক্ষোভ। শ্রমকোড বাতিল করো, রাষ্ট্রায়ত্তের ক্ষেত্র রক্ষা করো, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন চালু করো এবং কৃষি ঋণ মুকুব করো, রেগায় বছরে 200 দিনের কাজ চালু এবং 600 টাকা মজুরি প্রদান করো, বস্তি উচ্ছেদ বন্ধ এবং বস্তিবাসীদের পাট্টা দিতে হবে, শ্রমিক ও ক্ষেত মজুদের মজুরি বৃদ্ধি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ একাধিক দাবি জানানো হয় এই দিন। কারণ বিদেশি বহুজাতিক দেশীয় বহুজাতিকদের চাপ আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার, তারা অনেক বেশি মুনাফা চায়। তারা চায় ভারতবর্ষে এই যে ক্ষমতায় মসনদে যে সরকারটা আছে সেই সরকারটাকে অনেকগুলো টাকা তারা সর্বক্ষেত্রে আপনারা দেখেছেন কিভাবে লোকসভা ভোটের আগে তারা ইলেকট্রাল বন্ডের বিনিময়ে কয়েক হাজার কোটি টাকা বিজেপি এবং তার সঙ্গে যে দলগুলো আছে তাদেরকে দিয়েছে এবং প্রত্যেকটা টাকা দেওয়ার বিনিময়ে তারা ভারতবর্ষের বাজারে যে সাধারণ মানুষ কাজ করে তাদের অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে। আমরা সিআইটিইউ, আমরা ভারতবর্ষের অন্যান্য শ্রমিক অংশের মানুষ, এআইকেএস, ক্ষেত মজুর সবাই মিলে প্রতিবাদ করছি। আমরা আগামী 20 এবং এই বিক্ষোভের মধ্য এপ্রিল ব্রিগেড সমাবেশ আয়োজন করেছি, যেখানে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অংশের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী মানুষ তারা হচ্ছে একত্রিত হব, তারা প্রতিবাদ করবো এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। শুধুমাত্র এই আন্দোলনের জন্য কয়েকটা লোক এটাকে বদলাতে পারবে না। আমরা প্রতি মুহূর্তে চাইছি ভারতবর্ষে যারা প্রত্যেকটা মানুষ আছে যারা এখানে ইফেক্টেড তাদেরকে একসঙ্গে নিয়ে কাজ করতে। একটা দিশাহীন বাজেট এবং এই বাজেটে আমরা দেখলাম কিভাবে ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতিকে আস্তে আস্তে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে গ্রামীণ মানুষের সুরক্ষার জন্য যে প্রকল্পটা ছিল নারেগা, আমরা যেটাকে বলি রেগা প্রকল্প, সেটাকে আস্তে আস্তে তার বাজেট বরাদ্দ কমানো হচ্ছে এবং সেটাকে আস্তে আস্তে তুলে দেওয়া সম্মুখীন। গ্রামের মানুষের হাতে যদি টাকা না থাকে, তারা যদি বাঁচতে না পারে, তারা যদি আয় না করতে পারে, তাহলে এই ভারতবর্ষের ইকোনমিটা, অর্থনীতিটা শক্ত হবে না। আমরা প্রথম থেকেই দেখেছি আমাদের সংবিধানে